আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের এই ক্লাসে দেখাবো কিভাবে আমরা দারাজ এফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারি। আমরা বেশ কয়েকভাবে দারাজ এফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারি, আর আজকে আমরা প্রায় সবগুলো মেথডই দেখানোর চেষ্টা করব। দারাজ এফিলিয়েট লিঙ্ক জেনারেট করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের দারাজ অ্যাপসে। আমি এখন চলে যাচ্ছি আমার দারাজ অ্যাপসে। দারাজ অ্যাপসে যাওয়ার পর আমি প্রথমত যে মেথডটা দেখাবো এটা হলো, সাপোজ আমি নিজে কোনো প্রোডাক্টের আমি একটা প্রোডাক্ট চুজ করার পর ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি নিজে জেনারেট করব, তারপর ডিসক্রিপশন দিব, তারপর আমি পোস্ট করব। সেই মেথডে যদি আমি যাই তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে হবে। আমি এই ক্ষেত্রে একটা 3 পিস লিখে সার্চ করতেছি। 3 পিস, PEICE, 3 পিস সার্চ করলাম। সার্চ করার পর সাপোজ ধরুন আমি একটা প্রোডাক্ট চুজ করলাম। আমি যেই প্রোডাক্টটা চুজ করলাম সেই প্রোডাক্টটা হলো এই যে 614 টাকার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা। এখন আমি যে কাজটা করব, এই প্রোডাক্টের উপরে একটা ক্লিক করব। এই প্রোডাক্টে ক্লিক করার পর আমি নিচে দেখেন আপনারা দুইটা অপশন দেখতে পারতেছেন। এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এইখানে একটু দেখেন উইশ লিস্ট প্লাস হলো একটা শেয়ার বাটন। আমরা যে কাজটা করব, এখানে শেয়ার বাটনে একটা ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে আমার বেশ কয়েকটা অপশন আসছে, তার মধ্যে আমরা কোনটা চুজ করব আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখেন কপি লিঙ্ক। এখন আমরা কি করব, এই কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলাম। করার পর এখন আমরা যে কাজটা করব, আমি আবারও মার্ক করে দেখাচ্ছি। এই উপরে দেখেন কার্টের পাশে একটা 3 ডট দেওয়া আছে, মার্ক করে দেখালাম একদম কর্নারে। এখন আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখন চলে যাব মাই অ্যাকাউন্টে। আমরা চলে যাচ্ছি মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে আসার পর একদম নিচে দেখেন আমাদের দেওয়া আছে এই যে কর্নারে মাই অ্যাফিলিয়েটস। আমরা এখন কি করব, মাই অ্যাফিলিয়েটসে ক্লিক করব। আমি মাই অ্যাফিলিয়েটসে ক্লিক করলাম। করার পর দেখেন মাই অ্যাফিলিয়েটসে আসার পরেই ওই যে আমি যেই প্রোডাক্টটা চুজ করে কপি লিঙ্ক করছিলাম, প্রথমত যে লিঙ্কটা আমি কপি করছিলাম ওইটা হলো দারাজের ওয়েবসাইটের লিঙ্ক। ওইটা কিন্তু আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লিঙ্ক না। তো এইখানে দেখেন আমি অ্যাফিলিয়েটসে আসার পরে আবার দেখাইতেছে কপি লিঙ্ক। এই যে এখন যে কপি লিঙ্কটা দেখাইতেছে এইটা হলো আমার জেনারেট করা আমার নামে যে দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে ওইটার লিঙ্ক। সো আমি এই যে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর যে লিঙ্কটা এখন আমার কপি হলো, এই লিঙ্কটাই হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন আমি যে কাজটা করতে পারি, আমার ওই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ছবি নিব, তারপর একটা ডিসক্রিপশন দিয়ে তারপর আমরা কি করতে পারি, এই যে প্রোডাক্টটা আমরা কি করব, প্রমোট করব। আমার যে চ্যানেল আছে, গ্রুপ আছে, এগুলোর মধ্যে প্রমোট করব। এখন আমরা দেখব সেকেন্ড মেথড। দেখেন এটা একটা মেথড দেখলাম আমরা। সেকেন্ড মেথডে যদি আমি যাই, সাপোজ ধরেন আমি এখানে গিয়ে সার্চ করলাম ডাভ সোপ। ডাভ সোপ সার্চ করার পর আমার কিন্তু এখানে দেখেন এই যে সাবানগুলো আসছে, বেশ ভালো সাবান আসছে আমার, ডাভ সাবান, ডাভ সাবান, ডাভ সোপ। হ্যাঁ, এখন আমি কি করব, আমি একটা ডাভ সোপ চুজ করব। সাপোজ ধরেন যে আমি কোন প্রোডাক্টটা চুজ করতেছি আমি একটু মার্ক করে দেখাচ্ছি। আমি চুজ করলাম এখান থেকে এই প্রোডাক্টটা, এই যে 200 টাকার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা চুজ করলাম। তাহলে আমাকে কি করতে হবে, এই প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম প্রোডাক্টের উপরে। তারপর সেম আগের বারের মতো এখানে আমার এই যে উইশ লিস্ট প্লাস শেয়ার বাটন শো করতেছে, আমি ক্লিক করব শেয়ার বাটনে। তারপরে এখানে দেখেন আমার আছে কি ওই কপি লিঙ্ক অপশন। আমি এখন কি করব, কপি লিঙ্কে চলে যাব। কপি লিঙ্কে যাওয়ার পর আমার কপিটা হয়ে গেল। তারপর আমরা কোথায় যাব, আমরা এখন চলে যাব ওই যে কার্টের পাশে, যে আমাদের কার্টের পাশে দেখেন আমাদের একটা অপশন আছে, এই যে কার্ট, সরি একটু, কার্টের পাশে আমাদের এই যে কার্ট কর্নারে যে কার্টটা আছে দেখেন এখানে একটু প্রবলেম করতেছে। একদম কর্নারে, উপরে কর্নারে দেখেন একটু ওই যে কার্টের মধ্যে মার্ক করা আছে রেড মার্ক,
উপরে একদম কর্নারে যে থ্রি ডট আছে আমরা কি করব, থ্রি ডটে চলে যাব। যাওয়ার পর এই যে এখানে মাই অ্যাকাউন্ট, আমি এটা এইবার মার্ক করতেছি না, আগেরবার মার্ক করে দেখাইছি। মাই অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পর আমি কি করব, আবার নিচে যে আমার দেওয়া আছে মাই অ্যাফিলিয়েটস লেখা আছে, আগেরবার দেখাইছি। এই যে মাই অ্যাফিলিয়েটস, এখানে দেখেন মাই অ্যাফিলিয়েটস দেওয়া আছে। আমি মাই অ্যাফিলিয়েটসে চলে যাব। এখন ধরেন কোনো কারণে এমন হলো আমি প্রোডাক্টের লিঙ্ক যেভাবে সেম প্রথম মেথডে দেখাইছি ওইভাবে কপি করলাম, বাট আমার লিঙ্কটা কি হলো না, এই যে এখানে এইভাবে কপি লিঙ্ক এইভাবে আসলো না। আমি ক্রস দিয়ে দিচ্ছি, ধরেন কোনো কারণে আমি মাই অ্যাফিলিয়েটস আসার পরে এটা আসলো না। যদি না আসে তাহলে আমরা কিভাবে লিঙ্কটা জেনারেট করব? অনেক প্রোডাক্ট আছে, আমরা প্রথম মেথডে যেরকম ট্রাই করলাম এইভাবে করলে আসবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বিকল্প অপশন কি, আমি এখন বিকল্প অপশনটা দেখাবো। আমাদের হাতে বিকল্প অপশন হলো উপরে দেখেন। আচ্ছা, আমার ফোনে যখন আমি উপরেরটা দেখাচ্ছি তখন একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, আমি এইখান থেকে মার্ক করতেছি। ওকে, এইখান থেকে এই যে দেখেন উপরে কপি লিঙ্কের একটা চিহ্ন দেওয়া আছে। এই কপি লিঙ্কের যে চিহ্নটা দেওয়া আছে আমরা এখন এটাতে ক্লিক করব। কখন? যখন আমরা প্রথম মেথডে ট্রাই করার পর মাই অ্যাফিলিয়েটস আসার পর আমাদের কপি লিঙ্কের অপশনটা আসবে না। এখন আমাদের কিন্তু একটা লিঙ্ক কপি করা আছে দারাজ অ্যাপস থেকে, আমরা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এখন দেখেন এখানে কিন্তু এসে পড়ছে আবার কপি লিঙ্ক। এই যে এইখানে যে কপি লিঙ্ক লেখাটা আছে, এই লিঙ্কটা যদি আমরা কপি করি এটা কি আমাদের জেনারেটেড লিঙ্ক। আমরা এখানে উপরে যে লিঙ্কটা জেনারেট দিছি, পেস্ট করছি, সেটা আমাদের কি না, জেনারেটেড অ্যাফিলিয়েট লিঙ্ক না। এই কনফার্মে দেওয়ার পর আমাদের যে লিঙ্কটা আসলো, এই যে এখান থেকে যে লিঙ্কটা আমি কপি করলাম এখন, এটা হলো কি আমাদের জেনারেটেড অ্যাফিলিয়েট লিঙ্ক। সেমভাবে আমরা প্রোডাক্টের পিক ডেসক্রিপশন দিয়ে আমাদের কমিউনিটি, চ্যানেল, গ্রুপ এগুলোতে আমরা কী করব, প্রমোট করব। তবে আমরা যেইভাবে এই কাজটা খুব সহজে করতে পারি, এখন আমি দেখাবো ওই ফরম্যাটটা, আর আমরা এই একটা ফরম্যাটে ফলো করব। তো দেখেন এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা অবশ্যই আমি আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিব আপনাদের, আপনারা ওইখানে ফলো করবেন। ওইখানে সবগুলো প্রোডাক্টের ডিসক্রিপশন সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশনের জন্য A to Z দেওয়া থাকবে। যেমন ধরেন সাপোজ ভিডিও সাপোর্ট গ্রুপ আমাদের যেটা, এই গ্রুপের মধ্যে দেখেন এই যে একটা প্রোডাক্ট, আর আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দিব ওইখানে শুধু প্রোডাক্টের প্রমোশন করা থাকবে। ধরুন এই প্রোডাক্টটা আমরা কি করব, প্রমোশন করব। তাহলে এখন এটাকে আমরা কিভাবে কাজ করব, আমরা এই মেথডটাই ফলো করব। তো এখন দেখেন এখান থেকে আমরা প্রথমে টেক্সটটাকে কপি করব, তারপর আমরা পিকটাকে সেভ করব, সেভ। তারপর আমরা যে কাজটা করব, এখন আমি এটা আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলে আমি কি করব, পোস্ট করব। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর প্রথমে আমার পিকটাকে অ্যাড করব, গ্যালারি, পিকটাকে চুজ করলাম। এইখানে নিচে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে কলমের মতো এডিট, আমরা এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে অ্যাড এ ক্যাপশন, আমরা এই ক্যাপশনটাতে কি করব, ওই যে চ্যানেল থেকে আমরা কি করলাম পুরো লেখাটা নিয়ে আসলাম। এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা কিন্তু আমার লিঙ্ক না, এই লিঙ্কটা অন্য আরেকজনের লিঙ্ক। তো আমি কি করব, এই লিঙ্কটা আপাতত থাক, আপাতত আমার দরকার পড়তেছে না। এখন আমি চলে যাব আবার সেই হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, এই ক্ষেত্রে আমার যে প্রবলেমটা আমি একটু ক্লিয়ার করি। আমরা এই লিঙ্কটার ক্ষেত্রে আমি এগেইন দেখাইতেছি, আমরা ব্যাক করলাম, ডিসকার্ড হয়ে যাচ্ছে আমাদের। তো ওয়েট, আমি আমার সেম চ্যানেলে দেখাচ্ছি বিষয়টা। দেখেন এইখানে যেই কাজটা করছিলাম আমরা সেম কাজটাই করব এই ফাইনাল ব্যাচ 111-তে না, ভিডিও সাপোর্ট গ্রুপে। সাপোজ ধর এই পোস্টটাকে আমরা এখানে করব, তাহলে আমাদের ক্যাপশনটা কপি করা আছে, আমরা নিয়ে নিলাম আমাদের পিকটা। নেওয়ার পর ওই যে সেম এখানে যে পেন এডিট অপশনটা দেওয়া আছে, আমরা এই এডিট অপশনে গিয়ে ক্লিক করব। মার্ক করা দেখালাম আমি, এডিট অপশনে ক্লিক করলাম, করার পর অ্যাড এ ক্যাপশন। এখানে এখন আমরা কি করব, ওই ক্যাপশনটা যোগ করব। এই তো পেস্ট। তারপর আমরা সেমভাবে অ্যাকচুয়াল যে প্রবলেমটা আমার ফোনে
এই মুহূর্তে একটাই হোয়াটসঅ্যাপ লগ ইন করা, আর টেলিগ্রাম চ্যানেল নেই। সো যে থার্ড স্টেপটা আছে, আমি থার্ড স্টেপটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব, সবাই এখান থেকে দেখে নেবেন, তাহলে সবারই ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যে ফার্স্ট আর সেকেন্ড মেথডটা দেখলেন, এটা সবাই একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি থার্ড মেথডটা আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।